আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়া কওমি মাদ্রাসা ওলিল্লাহ বড়ির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের মুহূর্তে রজনী আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা এই মাহফিলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিনী জলসার দিনী মজলিসে কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজনের জন্য সহযোগিতা করেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেন সকলে বলে আমিন। লাখো কোটি দরুদ সালাম মানবতার দূত বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটা আয়াত পড়েছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটের সাথে কিছু কথা মিল রেখে আল্লাহ তাআলা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন, এজন্য সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আননাসিউ মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনকে শিফা স্বরূপ নাযিল করেছি, অবতীর্ণ করেছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। এই কোরআন এমন এক কিতাব, এমন এক গাইডলাইন, এই কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি রহমত নাযিল হয়। দুনিয়ার মধ্যে যত কিতাব দেখেন না, একটা কিতাব লেখার পর এই কিতাবটা আবার সম্পাদনা করা হয় কেন? কিতাবের মধ্যে ভুল সংশোধন করা হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এমন এক কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে প্রথমে হেডিং এর মধ্যে জানায় দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা জানায় দেন এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, বরং যারা ভুল ধরতে গিয়ে ভুল খুঁজতে গিয়েছে তারা কোরআন গবেষণা করে ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে। এত দামি একটা কিতাব, শ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন শ্রেষ্ঠ মানব আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কে সেই নবী আমার? যেই নবী কেমন দামি একজন নবী, যেই নবী রাস্তা দিয়ে যায় রোদের তাপ লাগবে এই জন্য এক খন্ড মেঘ আল্লাহর কুদরতে ছায়া দেয়। কেমন সেই নবী আমার? হযরতে আলী ইবনে আবু তালিব জানায় দেন, বলেন আমরা কিছু সংখ্যক সাহাবা کرام রাসূলের সঙ্গে যাইতেছিলাম কোন জায়গায়। যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঠোঁট নাড়ায় নাড়ায় জবাব দেয়। আমরা জিজ্ঞাসা করি পয়গম্বর আপনি এই ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলেন পয়গম্বর? পয়গম্বর বলেন হে আলী ও সাহাবা کرام আমি ঠোঁট নাড়ায় নাড়ায় সালামের জবাব দেই। রাস্তার ধারে যত পাথর আছে গাছ আছে সব আমি উম্মতের নবী সালাম দেই। এমন সেই নবী আমার যেই নবীর শরীরে মুসা মাসি পড়া হারাম, মুসা মাসি পড়ে না। কেমন সেই নবীর শরীর আমার, আমরা ঘামলে তো দুর্গন্ধ বের হয়, অথচ রহমতের নবী আমার ঘামলে শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়। রহমতের নবীর বিবির মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রহমতের নবী আমার যখন গেলে যাইতেন তখন আমরা
ওই ঘাম মোবারক গুলার নিষ্কাম হিসেবে ব্যবহার করতাম, স্যান্ড হিসেবে ব্যবহার করতাম। যখন আমরা কোনো দাওয়াতে যাইতাম, রহমতের নবী আমার যে ঘামতেন ওই ঘামগুলো আমরা শিশির মধ্যে ভরে রাখতাম। শিশির মধ্যে ভরে রাখার কারণে যখন আমরা কোনো পার্টিতে যাইতাম, কোনো দাওয়াতে যাইতাম, তখন আমরা সেইগুলা স্যান্ড হিসেবে ব্যবহার করতাম। এমন রহমতের নবী পেয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে 114টা সূরা, এই সূরাগুলো আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করেছেন। একটা হলো আল্লাহর জন্য খাস, আর একটা হলো রহমতের নবী আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। যেই সূরাটা রহমতের নবীর জন্য খাস, আল্লাহ তাআলা বলেন না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পয়গম্বর আপনি আমার জন্যই নামাজ পড়েন, আপনার রবের জন্যই নামাজ পড়েন এবং কুরবানি করেন। আল্লাহর নবী কাউসার দিয়েছেন। কাউসার এমন এক হাউস, যে হাউসের পানি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, এখন তো আমাদের থেকে পৃথিবীর জমিন থেকে নাই করে 30 লক্ষ মাইল উপরে আছে সূর্য। এই সূর্যের তাপে আমরা দিনের বেলা ফ্যান লাগায় ঘুমাইতে পারি না, ফ্যান লাগায় ঘুমাই, আবার চলতে পারি না, পাখা দিয়ে বাতাস খাই। রাত্রে বেলা গরম, ঘুমানোর বেলা গরম, সূর্য পরেও গরম। এই গরম আমরা সূর্যের গরম আমরা সহ্য করে করে ওই ফ্যানের বাতাস খাই। কিন্তু দিনের বেলা সূর্য ছিল, রাত্রের বেলা সূর্য নাই, এরপরেও গরম কেন? এরপরে গরম ওই সূর্যের গরম, যেই সূর্য নাই কোটি 30 লক্ষ মাইল উপরে, এই জমিন থেকে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের দিন সূর্যের মাথার উপরে যখন নেমে আসবে, এই সূর্যটার তাপে মানুষের মাথার মগজগুলা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, এই মানুষের মাথার মগজগুলা বের হয়ে যাবে। যারা গর্ভধারিণী মা থাকবে এদের গর্ভধারণ হয়ে যাবে, টের পাবে না। সেই দিন ওই হাউসে কাউসার মানুষ পিপাসিত হয়ে যাবে। রহমতের নবী তেলাওয়াত সমস্ত যত উম্মত আছে সব উম্মতকে এই হাউসে কাউসার থেকে পানি পান করাবেন। আর এই হাউসে কাউসারের পানি যে একবার পান করবে তার আর কবু পিপাসা লাগবে না। এমন একজন মায়ের নবী পেয়েছি আমরা। অন্যান্য নবীর উম্মতরা নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করে নাই, অতিষ্ঠ হয়ে বদদুয়া করেছেন। কিন্তু এমন একজন রহমতের নবী আমরা পেয়েছি, যেই নবী তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। রহমতের নবী তারা দাওয়াত না গ্রহণ কইরা বরং পাথর মাইরা রক্তারক্ত করে ফেললো। এই রহমতের নবী আমার এরপরেও বদদুয়া করে নাই, বরং দোয়া করেছেন হিদায়াতের জন্য। দোয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওমেরা বোঝে না, তারা যদি বুঝতো তারা আমার সাথে খারাপ ব্যবহার করতো না। যখন রহমতের নবী হিদায়াতের দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন নাই। অথচ হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। যখন তেনার কওমের লোকেরা অধিকাংশই তার বিরুদ্ধাচরণ করলো, তাকে দাওয়াত দিতে গেলে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাওয়াত গ্রহণ করে নাই। মুসা নবীর উম্মতেরা এই পরিমাণ খারাপ, তারা নবীর প্রতি বিদ্রোহ করলো, খারাপ ব্যবহার করলো, শত্রুতা পোষণ করলো। রহমতের নবী এই মুসা নবী বদদুয়া করে দিলেন। রহমতের নবী এই মুসা নবী বদদুয়া করলেন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। যারা হেদায়েত আনছে এরা হেদায়েতের মধ্যে থাকবে, বাকি যারা হেদায়েত গ্রহণ করে নাই, কালেমার দাওয়াত গ্রহণ
গ্রহণ করে নাই, এরাও গ্রহণ করবে না। এদের ঘরে যারা আসবে এরা এদেরকেও কালেমা গ্রহণ করতে দিবে না, সত্য দিন গ্রহণ করতে দিবে না। রহমতের যখন মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলা নবীর অর্ডার দিয়ে দিলেন, এই নবী আমার, আপনি ওই মাটি দিয়ে কিস্তি বানান, আপনি মাটির মধ্যে জমির মধ্যে একটা বিশাল বড় কিস্তি তৈরি করেন, নৌকা তৈরি করেন। রহমতের এই নবী আমার মুসা নবী তিনি কিস্তি তৈরি করা শুরু করলেন। যখন কিস্তি তৈরি করা শুরু করলেন, সম্পূর্ণ একদিন নবীকে আরাম করিয়ে দিলেন আল্লাহ তাআলা, এই নবী, যারা আপনার হেদায়েতের কালেমার দাওয়াত গ্রহণ করেছেন, আপনি তাদের কিস্তির মধ্যে উঠে যাবেন, আমি আল্লাহ তাদেরকে এমন এক ঘূর্ণিঝড়, এমন এক আযাব দিয়ে দিব, ওই কওমকে আমি ধ্বংস করে দিব।